الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة نعذبهم طائفة بأنهم كانوا مجرمين صدق الله العظيم ويقول النبي عليه الصلاة والسلام إن الرجل ليتكلم بالكلمة ليضحك جلساءه فيهدي بها من أبعد من الثريا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান এযম, আজ আমরা উপহাস বা বিদ্রূপ নিয়ে আলোচনা করব। উপহাসের কঠোরতা এবং উপহাস কি কি কারণে করে এবং উপহাসের বহিঃপ্রকাশ কি কি হয়। তবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হয়েছিলেন, যখন হুজুরের কাফেলা চলতেছিল, তখন হুজুরের সঙ্গীদের মধ্যেই দুই একজন মুনাফিক তারা রসুলের উদ্দেশ্য নিয়ে রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল। মুহসিন ইবনে উমাইর একজন
হুজুরের সাথে ছিলেন, উনি অন্যান্য সঙ্গীদেরকে বলতেছিলেন যে আয়ারজু মুহাম্মদ আন ইফতাহা লাহু কুনুযু কিসরা ওয়া কায়সার। বিদ্রূপ করে বলতেছিলেন যে তোমাদের মুহাম্মদ ধারণা করতেছে, আশা করতেছে, বড় বড় স্বপ্ন দেখতেছে যে কিসরা এবং কায়সার, রোম এবং পারস্য সাম্রাজ্য তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, তার ক্ষমতার দখলে চলে আসবে, সেই স্বপ্ন দেখতেছে। বিদ্রূপ করে রসুলকে বলতেছিল এবং আরো বলতেছিল, আরো এক রিওয়ায়াতে আছে যে তারা বলতেছিল যে আমি দেখতেছি যে আগামীকাল আমরা যখন পারস্যের বড় বড় যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে যাব, আমি দেখতেছি যে তাদের হাতে বন্দী হয়ে, শৃঙ্খলাবদ্ধ হয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এক তো রসুলের অভিযান নিয়ে বিদ্রূপ, আর দ্বিতীয়ত রসুলের সাহাবীদেরকে ওই অভিযান সম্পর্কে ভয়ভীতি দেখানো। আর এর দ্বারা তাদের মূল উদ্দেশ্যই ছিল যে সাহাবাদের মনোবল ভেঙে দেওয়া। যে সাহাবারা পারস্যের বিরাট এক সাম্রাজ্যের সাথে যারা যুদ্ধ করতে যাচ্ছিলেন, তো সেই সাহাবাদের মনোবল ভেঙে দেওয়া, আর তাদেরকে যে আল্লাহর রসুল অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎবাণী করেছেন, এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যাতে তাদের মনোবল ভেঙে যায়। তো এই খবর রসুলের কাছে পৌঁছল, যেরকম বকছেন সে তো এই কথা বলছে। তো আল্লাহর রসুল এক সাহাবীকে পাঠাইছেন তার কাছে যে যাও গিয়ে জিজ্ঞাসা করো সেইগুলো বলছে কিনা। তখন যখন নাকি ওই মোকসেন এবং তার সঙ্গীরা যখন শুনতে পেল যে আল্লাহর রসুল আমাদের এই বিদ্রূপের কথা শুনে ফেলছেন, তখন তারা ভীত হয়ে গেল। এখন তারা বিভিন্ন রকম ছলচাতুরি করা শুরু করলো, যেটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। যে মুনাফিকরা ভয় পাচ্ছে যে তাদের মনের মধ্যে যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের এক সূরা নাযিল করবেন, যে সূরা তাদের মনের মধ্যে যে বিদ্বেষ, রসুলের প্রতি বিদ্বেষ, মুসলমানদের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ আছে, এটাকে প্রকাশ করে দিবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইস্তাহজিউ, হে আল্লাহর রসুল আপনি বলে দেন তাদেরকে যে তোমরা যত পারো বিদ্রূপ করো, ইস্তাহজিউ, যত পারো বিদ্রূপ করো, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। তোমরা যেগুলো যতই বিদ্রূপ করবা, এগুলোকে আল্লাহ তাআলা সব নিঃশেষ করে দিবেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুযু ওয়া নালআব। আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কি ব্যাপার, তোমরা এরকম বলছো কিনা। তো তারা বলতেছে যে আল্লাহর রাসূল আমরা বলছি ঠিকই, কিন্তু এগুলো নিয়ে তো আমরা জাস্ট একটু ফুর্তি করছি, একটু মজা করছি, আর কিছু না। তো আমরা এগুলো সিরিয়াস ভাবে বলি নাই, সত্যিকার অর্থে এগুলো আমরা বলি নাই, আমরা একটু জাস্ট ফুর্তি করছি, এমনি মজা করছি। তো আল্লাহ তাআলা এটাকেও কোরআনের মধ্যে আনছেন, ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুযু ওয়া নালআব। হে আল্লাহর রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি আসলে এরকম বিদ্রূপ করছিলা কিনা, তো তারা বলবে কি, ইন্নামা কুন্না নাকুযু ওয়া নালআব, আমরা একটু আড্ডা মারতেছিলাম, একটু খেলা করতেছিলাম, তামাশা করতেছিলাম। আমরা তো বিদ্রূপ করা আমাদের উদ্দেশ্য না, এমনি একটু মজা করতেছিলাম। তো আল্লাহ তাআলা বলেন কি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যে হে আল্লাহর রাসূল আপনি বলে দেন যে তোমরা মজা করবা, ঠাট্টা করবা, কাকে নিয়ে ঠাট্টা করবা? আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে তোমরা ঠাট্টা করবা। আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর আয়াত, আল্লাহর আদেশ নিয়ে তোমরা ঠাট্টা করবা। তারা এসে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা আর করব না। তো আল্লাহ তাআলাই ফয়সালা জানিয়ে দেন কি,
লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্নাফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিবু তা'iফাতাম বিআন্নাহুম কানু কওমান মুজরিমিন। যে হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন যে তোমরা ওজর আপত্তি করো না, তোমরা এখন আর কোনো ওজর আপত্তি এসে করো না, কারণ ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে এখন কাফের হয়ে গেছো। আবার মুসলমান হওয়ার পরে এখন আবার কাফের হয়ে গেছো। যতই তোমরা ওজর আপত্তি করো, তোমাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না, তোমাদেরকে কাফের হিসেবেই ধরে নেওয়া হবে। তো এখানে দেখেন, আল্লাহর রসুল বা সমস্ত আম্বিয়া কেরামের ব্যাপারে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আর ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তারা সবচেয়ে বড় দয়ালু ছিলেন। আল্লাহর রসুলের চেয়ে দয়ালু আর কেউ ছিলেন না। আল্লাহর রসুলের চাচা, আপন চাচা হামজাকে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী, পরবর্তীতে এক সাহাবী হয়েছেন, তখন গোলাম ছিলেন, হযরত হামজাকে হত্যা করতেন। হত্যা করার পরে তাকে তার বুক চিরতেন, বুক চিরে কলিজা বের করতেন, কলিজা বের করে কলিজা চিবিয়েছেন। এত ভয়ানক কাজ করেছেন। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা তার সাথে এমন ভয়ানক কাজ করতেন। এতটা কষ্ট আল্লাহর রসুলকে যেই ওয়াহশী দিয়েছেন, তিনিও যখন আল্লাহর রসুলের কাছে এসে বলতেন যে হে আল্লাহর রসুল, আপনি আমাকে মাফ করে দেন, তো আল্লাহর রসুল তাকে মাফ করে দিতেন কিনা? তাকে মাফ করে দিতেন, তাকে তার ইসলামকে গ্রহণ করতেন যে তুমি আজকে মুসলমান হয়েছো, তবে এতটুকু যে তুমি আমার সামনে আসবা না, আমার চোখের আড়ালে থাকবা, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা, আমার চাচার সেই ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কথা মনে পড়ে যায়, যেটা আমি সহ্য করতে পারি না। তো আল্লাহর রসুল মাফ করে দিতেন, বড় দয়ালু ছিলেন। আল্লাহর রসুলের গলা ধরে একজন টান দিছিল, গলার মধ্যে রুমাল পেঁচিয়ে, হযরত দাসানা গলার মধ্যে রুমাল পেঁচিয়ে এমন জোরে চিপ দিতেন, এমন জোরে চাপ দিতেন যে গলার দম বন্ধ হয়ে রসুলের চেহারার মধ্যে রক্ত এসে লাল হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ ধরে রাখলে মারা যেতেন। তো সেই যায়েদ ইবনে দাসানা যে এত কষ্ট আল্লাহর রসুলকে দিতেন, তিনিও যখন নাকি বলতেন হে আল্লাহর রসুল, আমার ভুল হয়ে গেছে, আমি এখন মুসলমান হইতে চাই, তাকেও আল্লাহর রসুল মাফ করে দিতেন। তো বড় নির্যাতনকারী, বড় জুলুম জালেমকেও আল্লাহর রসুল মাফ করতেন, কিন্তু একমাত্র কাদেরকে মাফ করেন নাই? যারা নাকি ঠাট্টা বিদ্রুপ করতেন। আর আল্লাহ তাআলাও বলে দিচ্ছেন এই আয়াতে, লা তা'তাযিরু, তাদের ওজর আপত্তিকে আপনি গ্রহণ করবেন না। আর বলে দেন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। অন্য আয়াতের মধ্যে আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের স্থানে থাকবে মুনাফিকরা। আর মুনাফিক কারা? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন নাকি আল্লাহর রসুলের সামনে আসে যে আমরা ঈমান আনছি, আর যখন নাকি কাফেরদের কাছে যায় বলে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঠাট্টা বিদ্রুপ করতেছিলাম, ওদেরকে দেখাইতেছি যে আমরা আসলে মুসলমান হয়েছি। আসলে এই বেয়াকুবদের মতো আমি কি মুসলমান হব নাকি? আনুমিনু কামা আমানাস, তো বেয়াকুবরা ঈমান আনছে, এরকম বেয়াকুবদের মতো, আহমকদের মতো আমরাও ঈমান আনবো? জাস্ট তাদের সাথে ঠাট্টা করতেছিলাম, মজা করতেছিলাম। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তরের স্থানে তারা থাকবে। এই জন্য আপনারা হয়তো অনেকেই শুনবেন আল্লাহর রসুল যখন নাকি মক্কা বিজয় করতেন, তো তখন গণ ক্ষমা করে দিতেন, সবাইকে মাফ করে দিতেন, সবার জন্য ক্ষমা ঘোষণা করতেন, কিন্তু কিছু কিছু ব্যক্তিকে মাফ করেন নাই। কিছু কিছু ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলতেন তাদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। তারা কারা? যারা নাকি ইসলামকে নিয়ে ঠাট্টা করতে, ইসলামকে নিয়ে বিদ্রুপ করতে, আল্লাহর রসুলকে নিয়ে যারা বিদ্রুপ করতে। এই জন্য অনেক পণ্ডিতরা ইসলামের সমালোচনা এভাবেও করেন, রসুলের সমালোচনা এভাবেও করেন
যে আল্লাহর রসুল যখন নাকি ইহুদিদেরকে ঘেরাও করতেন, খাইবারের যুদ্ধে যখন ঘেরাও করতেন, তো ইহুদিদেরকে আল্লাহর রসুল মাফ করেন নাই। তাদেরকে যারা বড় বড় ছিলেন তাদেরকে হত্যা করে দিতেন, আর তাদের যারা যারা ছোট ছিলেন বা যারা রসুলের সাথে সরাসরি যুদ্ধে আসেন নাই তাদেরকে বিতাড়িত করে দিতেন, তাদেরকে মাফ করেন নাই। সেখানে অনেক পণ্ডিতরা বলেন যে মুসলমানরা খুব ভয়ানক কাজ করছে, খুব মারাত্মক, খুব জঘন্যতম অত্যাচার ইহুদিদের উপরে করছে। অথচ সেই ইহুদিরা কি করছে এটা কেউ বলে না। ইহুদিদের সাথে আল্লাহর রাসূল যখন মদিনায় গেছেন তাদের সাথে চুক্তি করতেন যে ভাই তোমরা ইহুদি অসুবিধা নাই, থাকো তোমরা ইহুদি, আমরা মুসলমান, তবে আমাদের দেশে আমরা থাকতে সহ অবস্থান করতে হলে কিছু শর্ত শারায়েত মানতে হবে। কি শর্ত? আমরাও তোমাদের উপরে কোনো আক্রমণ করব না, তোমরাও আমাদের উপর কোনো আক্রমণ করবা না, আমরাও তোমাদের স্বার্থের কোনো ব্যাঘাত কিছু করব না, আমাদের স্বার্থের ব্যাঘাত তোমরাও কিছু করবা না, আমাদের বিরুদ্ধে তোমরাও কোনো ষড়যন্ত্র করবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এই চুক্তি, যদি এই চুক্তি লঙ্ঘন হয় তাহলে তোমাদের সাথে আমাদের আর এই চুক্তি থাকবে না, তখন একে অন্যের উপরে হামলা করা বৈধ হয়ে যাবে। তো দেখা গেল কি এই চুক্তি করার পরে ওই ইহুদিরা মক্কায় গিয়ে বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে এই মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সমস্ত কাফেরদেরকে জড়ো করলো যে মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও এখনই সময়, আসো মদিনায় আসো, সবাই মিলে আসো। তো সমস্ত দেশ বিদেশ থেকে যত কাফের ছিল সবাইকে জড়ো করে তখনকার 10,000 বা 12,000 কাফেরদেরকে আনতে কেন? মুসলমানদেরকে সমূলে বিনাশ করার জন্য। তখন মুসলমান হয়তো 1,000 ছিল। তখন তাদের সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কি করছিলেন? পরীক্ষা খনন করছিলেন। আর ওই বড় আক্রমণ আহজাবের যুদ্ধ যেটা হয়েছিল, ওই বড় আক্রমণের পিছনে এই ইহুদিরাই ছিল। আবার তাদের কেমন ষড়যন্ত্র, আল্লাহ রাসূলকে দাওয়াত দিতে যে আসেন আপনার সাথে আমরা কথাবার্তা বলি, তো এক জায়গায় বসাইছে যে এখানে বসেন আপনার সাথে কথাবার্তা বলি। এখানে কেন বসাইছে? পাশে একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিং এর উপরে একজনকে বড় পাথর নিয়ে পাঠাইছে যে এখানে যখন বসবে আমরাও তাদের পাশে বসবো, সরাসরি উপর থেকে পাথরটা ফেলবা, একেবারে তার মাথায় পড়বে আর সে সাথে সাথে মারা যাবে। অথচ আল্লাহ রাসূল তাদের সাথে যাচ্ছে কেন? কথাবার্তা বলার জন্য। তারা বন্ধু, তারা মিত্র, তারা শত্রু না। তো যে ইহুদিরা ষড়যন্ত্র করতেন, যে ইহুদিরা ইসলামের শত্রুতা করতেন, চুক্তি ভঙ্গন করতেন, তো তাদের পরিণাম কি হতে পারে? তো তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। এই জন্য অনেক পণ্ডিতরা বলে মুসলমানরা খুব জঘন্যতম অত্যাচার করছে। কাদের উপর অত্যাচার করছে? ইহুদিদের উপরে। তো আমার যেটা বলার উদ্দেশ্য যে বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে মারাত্মক গুনাহ। কাফেরকেও আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন, কাফেরকেও ইসলামে ক্ষমা করার অনুমতি আছে, ক্ষমা করে দেন, তার ইসলামকে গ্রহণ করেন। কিন্তু যারা ঠাট্টা বিদ্রুপ করবে তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল কিছু মানুষকে ক্ষমা করেন নাই, তারা ওই ব্যক্তিরাই যারা নাকি ইসলামকে নিয়ে অনেক রকম ঠাট্টা বিদ্রুপ করছে। এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে যে যারা আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, এরকম 18 জন ব্যক্তি ছিল, তাদের কি কি পরিণাম, ভয়ানক পরিণাম হয়েছে এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে আল্লাহ রাসূল আপনি আপনার মন ভাঙ্গার কিছু নাই, আপনার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে নেন। শানিয়াকা, যারা নাকি আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আপনার সম্মান নষ্ট করতেছে, হুয়াল আবতার, তাদেরকে আল্লাহ তাআলা একেবারে কেটে দিবেন, তাদেরকে ছিন্ন করে ফেলবেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা বিভিন্ন রকম শাস্তি দিয়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছেন। তো ঠাট্টা বিদ্রুপ করা অনেক ভয়ানক কাজ, অনেক বড় গুনাহ। তো ঠাট্টা বিদ্রুপ কেন করে, কি জন্য হয়ে থাকে? ওলামায়ে কেরাম 6টা কারণ লিখছেন। এক হলো সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা, সব সময় আল্লাহর হুকুমের প্রতি সবাই বিদ্বেষ পোষণ করে। সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরা
ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। বিদ্বেষের কারণে তারা এই ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কারণ যারা নাকি খারাপ মানুষ, মানুষ দুই রকম হয়। কিছু মানুষ প্রবৃত্তির আলোকে জীবন যাপন করে, আর কিছু মানুষ মূল্যবোধের আলোকে জীবন যাপন করে। কিছু মানুষ প্রবৃত্তির আলোকে, তার মনে যা চায়, তার মনে যেটা ফুর্তি লাগে, তার মনে যেটা খুশি লাগে, তার যেটা ইচ্ছা হয়, সেই আলোকে সে জীবন যাপন করে। যেটা অনেক সেকুলার অনেক পণ্ডিতরা বলেন, তাদের একটা থিওরি এটা, যে মানুষের জীবন যাপন, মানুষের সব কাজকর্ম, এগুলো সব প্রবৃত্তির আলোকে হয়ে থাকে। এমনকি এক পণ্ডিত এটাও বলতেন যে ছোট শিশু যে মায়ের দুধ যে খায়, এটাও নাকি প্রবৃত্তির আলোকেই করে থাকে। তার মধ্যে যৌন চাহিদা আছে, এই জন্য নাকি ছোট শিশু সে নাকি মায়ের দুধ চুষতে থাকে, দরকার না থাকলেও চুষতে থাকে। এরকম একটা সেকুলার একজন নাম করা এক পণ্ডিত বলেছেন, তাদের একটা থিওরি এটা, যে মানুষ যা করে দুনিয়াতে এগুলো সব তার প্রবৃত্তির আলোকে। মানুষ চাকরি করে, মানুষ টাকা কামায়, এগুলো সব কেন? ওই এক মেয়েকে নিয়ে প্রবৃত্তি পূরণ করার জন্য, একটা বিবাহ করার জন্য, ওইটাই তার মূল লক্ষ্য। সবকিছু ওই প্রবৃত্তির আলোকে। তার মনে ওই প্রবৃত্তি আছে, এইটার জন্য সে সিনেমা দেখে, এইটার জন্য সে নাচ গান দেখে, ওই মনের খাহেশ পুরা করার জন্য, এইটার জন্য সে এইটা করে, ইভটিজিং করে, এইটার জন্য মানুষকে ঠাট্টা করে, সবকিছু ওই প্রবৃত্তির আলোকে হয়ে থাকে। তো মানুষ কিছু এরকম আছে যে তার প্রবৃত্তির আলোকে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে। আর কিছু মানুষ আছে যে তারা মূল্যবোধের আলোকে করে। মনে তো একরকম চায়, ঠিক আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, যেটা কোরআনের ভাষায় মন সবসময় খারাপ কাজের আদেশ দেয়, ঠিক আছে, মন সবসময় খারাপ কাজ করতে চায়, কিন্তু সে ওই মনের আলোকে, প্রবৃত্তির আলোকে চলে না, সে চলে মূল্যবোধের আলোকে। তার সামনে থাকে যে আমার বুদ্ধি আছে, এই বুদ্ধি দিয়ে দেখে এইটা করা কি ঠিক বা ঠিক না, বা তার সামনে ইসলাম আছে, তার সামনে কোনো ধর্ম আছে, সেই ধর্ম বা সেই ইসলামের আলোকে সে দেখে এই কাজটা করা কি ঠিক কি ঠিক না, মানুষকে ঠকানো কি ঠিক কি ঠিক না, আমার ইসলামে বলছে না ঠকানো ঠিক না, দুর্নীতি করা ঠিক কি ঠিক না, ঘুষ খাওয়া কি ঠিক কি ঠিক না, সুদ খাওয়া কি ঠিক কি ঠিক না, মানুষের উপরে জুলুম করা, মানুষের জমি দখল করা, মানুষের বাড়ি দখল করা, মানুষকে ঠকানো, মহিলাদেরকে উত্তক্ত করা, এগুলো কি ঠিক কি ঠিক না, সে দেখে যে তার ইসলাম বলতেছে না ঠিক না, তো ইসলামের আলোকে তার জীবনযাপন করে। তো যারা প্রবৃত্তির আলোকে জীবনযাপন করে, তারা তখন ওই মূল্যবোধের আলোকে যারা জীবনযাপন করে তাদেরকে দেখতে পারে না, তাদেরকে সবসময় ঘৃণা করে। কারণ সে চায়, ওই খারাপ মানুষটা চায় যে সবাই তার মতো খারাপ হোক, আর তাকে যেন কেউ খারাপ না বলে। এই জন্য যে ভালো মানুষ, তারাই সবসময় চিৎকারি করতে থাকে। কোরআনের মধ্যে আছে ইন্নাহুম মুনাফিকুন ইয়াতাতাহহারুন, কওমে লূতের মধ্যে তারা তো এরকম একটা খারাপ অভ্যাস তাদের মধ্যে ছিল, সমকামিতার অভ্যাস ছিল। তো লূত আলাইহিস সালাম এসে তার কওমকে বলতেছে যে তোমরা এই কাজ করো না, এটা অনেক বড় গুনাহের কাজ। তখন তারা কি বলে কোরআনের মধ্যে বলতো, মা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম মুনাফিকুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের কওমরা কি বলে, যে এই লূতের বংশধররে আমাদের এলাকা থেকে বাইর করে দাও। কেন? ইন্নাহুম মুনাফিকুন, তারা খুব ভালো লোক, এই জন্য। কোরআনের ভাষা ইন্নাহুম মুনাফিকুন ইয়াতাতাহহারুন, তারা ভালো লোক, এই জন্য পবিত্র লোক, সৎ লোক, সতীত্ব লোক, তারা সতীত্ব রক্ষা করতে চায়, এই জন্য তাদেরকে এলাকা থেকে বের করে দাও। কারণ আমরা এখানে যারা আছি সবাই এখানে আমরা সমকামিতা করতে চাই, ওই একাই শুধু একটু ভালোগিরি দেখাইতেছে, এরা এখান থেকে বের করো। তো এই জন্য যারা ভালো মানুষ তাদের প্রতি বিদ্বেষ থাকে, ওই বিদ্বেষের আলোকে উপহাস করতে থাকে। ভালো মানুষ যারা তাদেরকে উপহাস করে, যাতে ওই খারাপদের দল ভারী হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় নাম্বার, যে মানুষ ভালো কাজকে, খারাপ মানুষ ভালো কাজকে ঘৃণা করে। ভালো কাজকে ঘৃণা করা দুটোটা প্রায় একই। এক হলো মানুষকে ঘৃণা করা, আর একটা হলো ভালো কাজকে ঘৃণা করা। আর তৃতীয় হলো মানুষের অবসর সময়ের জন্য ফুর্তি করার জন্য বিদ্রুপ করে। মানুষ অবসর কি করবে? যার মূল্যবোধের আলোকে যার জীবনযাপন চলে না,
যার সামনে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, সে অনেক সময় পায়। তার জিকির করা তার দরকার নাই, নামাজ পড়া তার দরকার নাই, কোরআন তেলাওয়াত করার তার দরকার নাই। তো তার অনেক সময়, লম্বা অনেক বিরাট অবসর সময়, আর অবসর সময় মানুষের জন্য সবচেয়ে কষ্টকর। এই অবসর সময়টা সে কিভাবে কাটাবে? তো ওই অবসরটা কাটানোর জন্য সে অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, অন্যের ঠাট্টা বিদ্রুপ দেখতে পছন্দ করে। মানুষ এখন কমেডি নাটক বেশি পছন্দ করে, কৌতুক, হাস্যরস, যেগুলোর মধ্যে হাসি আছে, এইসব নাটক দেখতে চায়, কৌতুক দেখতে চায়, সিনেমা দেখতে চায়। কেন? ওই হাসি আরেকজনকে নিয়ে হাসতেছে, একজন গ্রামের মানুষ আসতেছে, তারে নিয়ে হাসতেছে, এইটা নিয়ে মানুষ মজা পাইতেছে। বা আরেকজনকে নিয়ে হাসা, এটা মানুষ মজা পায়। গ্রাম থেকে আসছে, বা একজন প্যান্ট পরছে, এরকম টাকনুর উপরে প্যান্ট পরছে, তারে নিয়ে হাসা মজা পাইতেছে। একজন এরকম জুব্বা পরছে, তারে নিয়ে হাসতে মানুষ মজা পাইতেছে। একজন মেয়ে বোরকা পরছে, তারে নিয়ে হাসতে মজা পাইতেছে। একজন দাড়ি রাখছে, তারে নিয়ে হাসতে মজা পাইতেছে। একটু ফুর্তি করে, অন্যকে নিয়ে ফুর্তি করা। বা একজন একরকম প্যান্ট পরছে, আর একজন আর এক রকম প্যান্ট পরছে, তার পছন্দ হয় না, ওই প্যান্ট নিয়ে হাসাহাসি শুরু করছে। এইটা নিয়েই ওই বন্ধুদের আড্ডাটা, ওই আর একজনকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা। ওই বন্ধুদের আড্ডাটা কি? ওই অমুকে এইটা করছে, ওইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ। এই অবসর সময়টা ঠাট্টা বিদ্রুপ করে কাটানোর জন্য মানুষ অন্যকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রুপ করে। হাদিসের মধ্যে আছে, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লিয়ুদহিকা বিহা জুলাসাহু ফায়াহবি বিহা মিন আবআদা মিনাস সুরাইয়া। যে মানুষ অনেক সময় খুব সামান্য কথা বলে, লা ইউলকিলাহা বাল, যেটার প্রতি মানুষ খেয়ালও করে না। একটা কথা বলে, কেন কথা বলে? শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য, বন্ধু বান্ধবকে হাসানোর জন্য অনেক সময় একটা কথা বলে, যে দেখো ওই বুড়া মেয়ে দৌড়াইতেছে, কোনো কিছু না, বুড়া হইতে এতটুকু, বুড়া মিয়া দৌড়াইতেছে, দেখতে কেমন লাগতেছে, বুড়া মিয়া গাড়ির জন্য দৌড়াইতেছে, ওই হুজুরে জুব্বা পয়রাও গাড়ির জন্য লাফাইতেছে, এইটা নিয়ে একটা হাসি, একটা মজা। তো মানুষ এরকম একটা কথা বলে, যেটা দিয়ে মানুষকে, অন্যদেরকে হাসানোর জন্য মানুষ একটা কথা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটা সামান্য বাক্য, ওই একটা কথার জন্য মানুষ জাহান্নামের একেবারে নিম্ন স্তরের গভীর থেকে গভীরতম স্থানে চলে যায়। একটা কথা বলার দ্বারা, শুধু একটা ঠাট্টা বিদ্রুপ করা, যে ঠাট্টা বিদ্রুপ সে মনেও করে না যেটা আসলে একটা ঠাট্টা বিদ্রুপ বা কিছু একটা। কিন্তু মানুষ অনেক সময় এরকম কথা বলে অন্যদেরকে, বন্ধুদেরকে হাসানোর জন্য, আর ওই কথার দ্বারা সে জাহান্নামের একেবারে অতল গহীরে চলে যায়। মানুষ কেন করে এটা? শুধুমাত্র ফুর্তি করার জন্য। আর একটা কারণ কি? আর একটা হলো ইসলামের শত্রুদের অনুসরণ করার জন্য। শত্রুদের অনুসরণ করে, ইসলামের অনেকেই বিদ্রুপ করে। যেই সব বিষয় নিয়ে আমি গত বেশ কয়েক সপ্তাহ থেকে আলোচনা করছি, ইসলামের অনেক বিষয় আছে, এগুলো নিয়ে অনেক ইসলামী শত্রুরা তারা বিদ্রুপ করে। তারা ইসলামকে পছন্দ তো করবেই না, বিদ্বেষ তো থাকবেই, ইসলামকে নিয়ে বিদ্রুপ করে। এরকম ইসলাম নারীর পর্দার কথা বলে, ইসলাম বহু বিবাহের কথা বলে, রসুল এরকম 9টা বিবাহ করতেন, রসুল ওইটা ছিলেন। তো মুসলমানরাও ওইগুলো বলতে মজা পায়। সে মনে করে যে আধুনিক হইতেছে, যখনই পর্দার বিরুদ্ধে বলে, সে মনে করে যে আধুনিক হইতেছে, ওই সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা সে পাচ্ছে। যখন নাকি দাড়ির বিরুদ্ধে বলে, যে দাড়ি রাখা এগুলো তো হলো পুরান আমলের কাজ, একটা মেয়ে বোরকা পরবে, সে তো সোজাভাবে হাঁটতেও পারবে না, সে তো প্রগতির অন্তরায়, সে তো অনেক পিছনে চলে গেল। বর্তমান যুগের সাথে চলতে হলে সে তো পুরুষ যেরকম সবকিছু করতে পারে, নারীকেও সেরকম চলতে হবে। ওই কাফেররা যেগুলো বলে, ওগুলোই মুসলমানরা বুলি আওড়ায়। তাদের সভ্যতা, তাদের অনুকরণ করার জন্য, আর কিছু না। এখানে বুঝেও না যে এটা কি আসলে, এতটুকু চিন্তাও করে না আমি যেটা বলতেছি এটা কি আসলে ঠিক কি ঠিক না। ইসলামে যে এই আদেশটা দিতেন, এই আদেশের মধ্যে ইসলামে কোনো যুক্তি আছে কিনা, আর রাসূল যে বিবাহ করতেন এর মধ্যে কোনো যুক্তি আছে কিনা, ইসলাম পুরুষ এবং নারীদের মধ্যে উত্তরাধিকার সম্পত্তির মধ্যে যে একটু পার্থক্য রাখতেন, এর মধ্যে কোনো যুক্তি আছে কিনা, এগুলো নিয়ে কোনো চিন্তা করবে না। নারীদের ক্ষেত্রে পুরুষদেরকে যে একটু কর্তৃত্ব দিতে, এর মধ্যে ইসলামের কোনো যুক্তি আছে কিনা। কর্মক্ষেত্রে নারী এবং স্ত্রীর মধ্যে যে একটু পার্থক্য রাখতেন ইনসাফের ভিত্তিতে, এটার মধ্যে কোনো যুক্তি আছে কিনা, এগুলো কোনো চিন্তা করবে না।
সোজা অমুকে বলতেছে, ওনার ডক্টর বলতেছেন, ওনার টিচার বলতেছেন, উনি যাদের কাছ থেকে পিএইচডি নিয়েছেন তারা বলতেছেন, উনি যাদের কাছ থেকে অনুদান নিতেছেন তারা বলতেছেন, উনি যাদের অনুকরণে চলতেছেন, উনি যাদের বই পড়তেছেন তারা বলতেছেন, বাস আমিও বলতেছি। আমি নিজে এতটুকু চিন্তা করতেছি না। তো ইসলামের শত্রুদের অনুকরণ করার জন্য মানুষ বিদ্রুপ করে, ঠাট্টা করে। আর একটা কি, যে মানুষ টাকা পয়সার জন্য করে, পয়সার জন্য। অনেক মানুষকে প্রমোশনই দেওয়া হয় যখন নাকি সে মৌলবাদীদের বিরুদ্ধে বলতে পারবে, যখন নাকি সে মৌলবাদীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে, তাকে প্রমোশনই দেওয়া হবে। তো এই জন্য অনেক সময় মানুষ বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ করে। কি জন্য মানুষ ঠাট্টা বিদ্রুপ করে? টাকা পয়সার জন্য, সম্পদের লোভে। তো মানুষ মোটামুটি এই 6টা কারণে বিদ্রুপ করে থাকে। এক হলো অবসরে অন্যকে মজা দেওয়ার জন্য, ফুর্তি করার জন্য। দ্বিতীয়ত ভালো জিনিসকে হিংসা করার জন্য। তৃতীয়ত ভালো মানুষদেরকে বিদ্রুপ করার জন্য, খাটো করার জন্য। আর চতুর্থত ইসলামের শত্রুদের অনুসরণ করার জন্য। আর পঞ্চমত টাকা পয়সার জন্য। আর ষষ্ঠ হলো অহংকারের জন্য, অহংকারের কারণে। মানুষ অনেক সময় নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। আর এখান থেকে মানুষ অন্যকে বিদ্রুপ করে। সে মনে করে সে যেভাবে প্যান্টটা একেবারে মাথার মধ্যে নিয়ে পড়ছে, এটাই হলো ফ্যাশন, এইটাই সবচেয়ে ভালো। আর যে একটু উপরে প্যান্টটা পড়ছে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যে শার্টটা একটু ঢোলা ডালা পড়ছে আর সে টাইট শার্ট পরছে, সে মনে করে সেই ঠিক করছে। আর আরেকজন যে ঝোলা পড়ছে তাকে নিয়ে বিদ্রুপ করে। যে মনে করে যে সে প্যান্ট শার্ট পরছে সে অনেক সুন্দর, আর একজন যে পায়জামা পাঞ্জাবি পরছে সে তার চেয়ে খারাপ করছে, সে তার সাথে সভ্যতার সাথে মিলে নাই, এই জন্য তাকে নিয়ে বিদ্রুপ করে। যে এরকম মনে করে যে সে গাড়িতে চলতেছে, তার বড় লোক গাড়িতে চড়ে, তো যে নাকি ওই রিক্সায় চড়ে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ওই যে বাসের জন্য দৌড়ায়, অনেক এরকম মানুষ কি করে, যে যাও বাসের জন্য দৌড়াইতেছে। আমার সামনে আজকে দেখছি বাসের জন্য কি দৌড়। আরে ভাই, এ তো বড় লোক না। যে নাকি বড় লোক থাকে, বড় বাড়িতে থাকে, আলিশান বাড়িতে থাকে, সে ওই ছোট বাড়িতে গেলে কি বাথরুম, এই বাথরুমে তো আমি কখনো পেশাব পায়খানা করতে পারি না, কি এরকম নোংরা জায়গায় তো আমি কখনো আসতে পারি না, এরকম বস্তিতে তো আমি থাকতে পারি না, এখানে তো আমার মন চলে না। তো মানুষ অহংকার করার কারণে, অন্যকে খাটো মনে করার কারণে মানুষ বিদ্রুপ করে থাকে। তো এই 6 কারণে মোটামুটি মানুষ বিদ্রুপ করে থাকে। আর বিদ্রুপের বহিঃপ্রকাশ ইসলামে 4 রকম হয়ে থাকে। যেহেতু সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। 4 রকম ইসলামের ক্ষেত্রে বিদ্রুপ হয়ে থাকে। এক হলো মানুষ অনেক সময় আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে, যেটা কোরআনের মধ্যে আছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন নাকি তার কওমকে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে বলতেন যে তোমরা আল্লাহকে যদি না মানো আল্লাহ তোমাদের উপরে শাস্তি দিবেন, তখন তারা আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা শুরু করতেন। কি বলে? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আরে শুআয়ব, তুমি না বলছিলা আমরা তোমার কথা না মানলে আল্লাহ নাকি আযাব দিবে, কই আযাব নিয়ে এসো তো, তোমার আল্লাহরে নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম হযরত সালেহ আলাইহিস সালামের ক্ষেত্রেও আছে। সামুদ বংশে হযরত হুদ আলাইহিস সালামের ক্ষেত্রেও আছে। তাদের কওমরা তাদের ওই নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কি তুমি না বলছিলে আযাব দিবা, কই আযাব আনো। আমাদের ক্ষেত্রে এরকম অনেক বলে, যেরকম হুজুরের অসুখ হয়েছে সে ঘরে বসে বসে আল্লাহ বিল্লাহ করে, ডাক্তারের কাছে যায় না। আরে বাবা, ডাক্তারের কাছে গেছে না নাকে সাপতে তো জানেন না। ডাক্তারের কাছে যাওয়া সুন্নত ঠিক আছে, তার আগে তো আল্লাহকে ডাকা আরো বড় সুন্নত। মূলত চিকিৎসা তো দিবেন আল্লাহ তাআলা। এখন অনেক সময় ডাক্তারের মাধ্যমেও আল্লাহ তাআলা সুস্থতা দিতে পারেন, আবার অনেককে ডাক্তার দেখানোর পরেও সুস্থতা দিবেন না, করবেন তো আল্লাহ তাআলা। এখন আপনাকে তাকে নিয়ে এই করছেন, এই আল্লাহকে নিয়ে বসে আছে। এর বউ এরকম গর্ভধারিণী, আর ওই হুজুরে আল্লাহকে নিয়ে বসে আছে ঘরের মধ্যে, সে ডাক্তারের কাছে আসে না, ঠাট্টা বিদ্রুপ করে। তো
মানুষ অনেক সময় আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আর মানুষ কি করে রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যেটা নাকি আমি বিস্তারিত বলছি প্রায় গত মাসখানেক বা 1.5 মাস 2 মাস ধরে, যে আল্লাহর রসুলকে নিয়ে মানুষ কি কি ঠাট্টা বিদ্রুপ করে। অনেক বিষয় আমি বলছি যে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, আর আমরাও মুসলমানরা মনে করি যে যেগুলো ঠাট্টা বিদ্রুপ করতে সেগুলো মনে হয় সবই ঠিক। কখনো আমি এই ব্যাপারে পড়াশোনা করতে যাই না যে এইগুলো যেগুলো ঠাট্টা বিদ্রুপ করে শুধুই মাত্র ঠাট্টা বিদ্রুপ, যার মধ্যে বেশি করে নারীদের ক্ষেত্রগুলো আসে। মানুষ মনে করে, মানুষের ধারণা এটা যে নারীদের ক্ষেত্রে ইসলাম জুলুম করছে, ইসলাম সমতা বিধান করেন নাই, ইসলাম ইনসাফ কায়েম করেন নাই, যেগুলোর বিস্তারিত আমি আলোচনা করছি। পুরুষের সংসারে পুরুষের কর্তৃত্ব নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে, উত্তরাধিকার সম্পত্তি নিয়ে মানুষ রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রসুলের বিবাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এগুলোর বিস্তারিত কথা আমি বলছি। তো মানুষ অনেক সময় রসুলকে নিয়ে বিদ্রুপ করে। আর তৃতীয়ত, মানুষ কোরআনের বা ইসলামের অনেক হুকুম আহকামকে নিয়ে বিদ্রুপ করেন, কোরআনের বা ইসলামের হুকুম আহকামকে নিয়ে বিদ্রুপ করেন। অনেকে বলতে থাকেন যে ইসলামে চুরি অপরাধের শাস্তি হাত কাটা, কত জঘন্যতম শাস্তি, অথচ ফাঁসি মানুষ দিতেছে, এটাকে কেউ জঘন্য বলে না। বলে যে বেবিচারীর শাস্তি কত জঘন্যতম শাস্তি, এগুলা নিয়ে করে বিদ্রুপ করে। ইসলামে পর্দার কথা বলছে, কত জঘন্যতম অন্তরায়, প্রগতির অন্তরায়ের আদেশ দিতেন। দাড়ির কথা বলতেন, দাড়ি তো এখন এই যুগে আর মানানসই না। তো ইসলামের অনেক বিষয় নিয়ে, ইসলামের অনেক হুকুম আহকাম নিয়ে মানুষ বিদ্রুপ করে। আর চতুর্থত বিদ্রুপের বহিঃপ্রকাশ মুসলমানদেরকে নিয়ে, সাধারণ মুসলমানদেরকে নিয়ে। একজন সাধারণ মুসলমান, শুধু মুসলমান আর কিছুই না, হুজুরও না, যখন নামাজ পড়তে যায় তাকে নিয়েও বিদ্রুপ করে, ও নামাজি মানুষ। আরে বহুত ভালো লোক ভালোগিরি দেখায়, ঘুষ খায় না। বহুত ভালো লোক সুদ খায় না, আবার ভালোগিরি দেখায়। ইন্নাহু মুনাফিকুন ইয়াতাতাহারুন, যেটা কোরআনের মধ্যে আছে, শুধু এইটা নিয়েই বিদ্রুপ যে তারা ভালো লোক। লূত আলাইহিস সালামের কওম হযরত লূতকে আর তার পরিবারকে কি দিয়ে বিদ্রুপ করতেছে, কোনো খারাপ কিছু নাই তার মধ্যে, কিন্তু বিদ্রুপের শব্দটা কি? ইন্নাহু মুনাফিকুন ইয়াতাতাহারুন, আরে ভালো লোকগিরি দেখায়। তো একজন নামাজি মানুষ, তার কোনো খারাপ কিছু নাই, সে তার চরিত্রও খারাপ না, তার নীতিও খারাপ না, কিছুই খারাপ না, তার বিদ্রুপ এটাই যে সে ভালো লোক। এই ভালো লোকগিরি দেখায়, সব গিরি দেখায়। তো মানুষ সাধারণ মানুষকে নিয়ে বিদ্রুপ করে। আর কেন বিদ্রুপ করে আমি কারণগুলোও বলছি। তো এই জন্য বিদ্রুপ এটা একটা সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক, ইসলামের মধ্যে অনেক কঠিনতম একটা জিনিস, যার অপরাধ অনেক বড়, যেটা নাকি অমার্জনীয় একটা গুনাহ। বিদ্রুপের কোনো মার্জনা নাই, যেটা আমি শুরুতেই বলছি। তো আর যারা বিদ্রুপ করতেন, আল্লাহর রসুলকে যারা বিদ্রুপ করতেন, 18 জন ব্যক্তির কথা, যারা নাকি বিদ্রুপ করতেন, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের ব্যাপারে কোরআনের মধ্যেই বলতেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে আল্লাহর রসুল, আপনার মনোবল ভেঙে যাওয়ার কিছু নাই, আপনার যারা বিদ্রুপ করতেছে তাদেরকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আর সেই 18 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই ছিন্ন বিচ্ছিন্ন করিয়ে দিতেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবকে তো দুনিয়াতেই আপনারা সবাই জানেন, এরকম 18 ব্যক্তি। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা বিদ্রুপের শাস্তি এবং বিদ্রুপ যারা করেছেন তাদের পরিণাম কি, এই